হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। প্রতিদিন ভোজন থেকে বলছি। তো এটা হলো বাঁশপাতার শুটকি। এটা আমি ঢাকায় এসে খাওয়া শিখছি। বেশিরভাগ এটা খায় ময়মনসিংহ, গাজীপুর, ঢাকায় মানুষরা খায়। তো ঢাকার রাজধানীতে যেহেতু চলে আসছে, এই খাওয়া তো খেতেই হবে। আমাদের এলাকায় এই শুটকিটা পাওয়া যায় না, কেউ খায়ও না। তো এখন তো আগে ফ্রি ফ্রি বানায় বানায় দেওয়া যেত, এক একজনে খাইতাম। এখন তো পাশে আমার কেউ নাই, কে আর বানায় খাওয়াবে? এখন নিজের থেকে বানায় খাওয়া লাগবে। এটার থেকে আমি বড়া বানাবো। কেউ বলে জালি পাতা, কেউ বলে চাল কুমড়া পাতা, আমরা বলি চাল কুমড়া পাতা। ঢাকায় মানুষ বেশিরভাগ বলে জালি পাতা। আজকে হাত আমার অনেক জ্বলবে, তারপরে খেতে হবে। ভাত খেতে মন চাচ্ছে না, তারপরে কি করবো? খাওয়া তো লাগবেই। এই জন্য আমি অনেকগুলো মরিচ নিয়ে নিছি, এগুলো পিসবো, ঝাল ঝাল করে খাবো। এটা আবার নোনা ইলিশ দিয়েও খায়। তো অবশ্য আমি এটা যেহেতু খাওয়া একবার শিখে গেছি, খেতে পারি, এখন আজকে রিস্ক নিয়ে নিছি বানানোর জন্য। তো নোনা ইলিশ দিয়েও বানায় খাবো ইনশাল্লাহ। প্রথমে আমি নিয়ে নিচ্ছি মরিচগুলো, পিষে নিচ্ছি ভালো করে। এত কষ্ট করে বানাচ্ছি, কিন্তু খাওয়ার সময়, কাজের সময় কেউ থাকবে না, কিন্তু খাওয়ার সময় আমার ছেলে খাবে, মেয়ে খাবে, পাশের ফ্ল্যাটের ভাবি আসলে সে খাবে। খাবে হলো গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় খাইতে খাইতে পেটটা গেছে গোপাল ভাঁড়ের মতন হয়ে। বুদ্ধি বিবেচনা গোপাল ভাঁড় না, কিন্তু খাওয়ানোর ব্যাপারে গোপাল ভাঁড়ের মতন পেটটা করে আলায়। আর যদি শুনে এই ভর্তা আমি প্রথমে এইভাবে বানাইছি, তো বলবে আপা আমার একটু দিলেন না, আমার থেকে খাওয়া শিখলেন, অথচ আমার একটু খাওয়াইলেন না। একদিনে বানাই একদিনে খাবো, যাতে 5 দিন খাইতে পারি। ফ্রিজে রাইখা রাইখা খাবো। দিনে দিনে কি হাত জ্বালাবো? হাত মরিচে জ্বলবে? বললাম কি যে আপা খাওয়া শিখাইছে, তারে বললাম যে আপা ব্লেন্ডারে পিসি। সে বলে ব্লেন্ডারের এই শুটকি মজা হয় না, হাতে পেশা শুটকি মজা হয়। কি আর করা। দিয়ে দিচ্ছি আমি এখন বাঁশপাতা শুটকিগুলো। বাঁশপাতা শুটকিগুলো সুন্দর করে পিষতে হবে, যাতে কাটা না থাকে। কাটা থাকলে কেউ খাইলে গলায় কাটা বেঁধে গেলে তো সমস্যা। খাওয়া কেন শিখাইলো? যখনই ভাত না খাইতে মন চায়, তখনই মনে হয় শুধু ভর্তা খাই আর ভর্তা খাই। এই ভর্তাগুলো যে আপুরা জানে তাদের জন্য তো ইজি, আর যারা প্রথম প্রথম বানায় খায় তাদের জন্য যে কি কষ্টকর। গোষ্ঠী শুদ্ধ খায়। নতুন নতুন আপুরাদের যাদের বিয়ে হয়েছে, নতুন ম্যারিড পার্সন, তাদের জন্য এই রেসিপিগুলো আমি বানাই দিই। অবশ্য যারা ময়মনসিংহের, ঢাকাইয়া, নোয়াখাইলা, এদের তো নিত্য নতুন শুটকি। পিসা আমি এখানে পেঁয়াজ নিয়ে নিছি। দেখেন আমি আধা কেজি পেঁয়াজ পিসছি। আমার দেশের থেকে যখন মানুষ আসে, এই শুটকির খাওয়ার কথা শুনে খুব রাগারাগি করে, কি খায় কি খায়, কিন্তু আমি তো মিশে গেছি ঢাকাইয়া মানুষের সঙ্গে। বাড়ছি সব এখানে নিয়ে নিছি। এখন আমি বাগার দিতে চলে যাব, ঢাকায় স্টাইলে বাগার। আমি প্যান বসিয়ে দিলাম, বিসমিল্লাহ। তারপরে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ। আমি দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ পরিমাণ এবং শুটকি পরিমাণ লবণ, সামান্য একটু হলুদ কালার হওয়ার জন্য দিচ্ছি। সব যেগুলো বেটে নিয়েছি, সব শুটকি, পেঁয়াজ এবং রসুন। এটা খেতে মজা, কিন্তু করতে কষ্ট। তারপরে সবচেয়ে বড় কথা, মশলা কম লাগে, কিন্তু কষ্টটা বেশি হয়। এটাকে ভেজে নেবেন, যাতে মশলা বা পেঁয়াজের গন্ধ না থাকে, কাঁচাটা যাতে না থাকে। ভালো করে কষিয়ে নেবেন। বানানো বড়াটাও তো তেল দিতে হবে, এর জন্য আমি এটাকে ভাজা ভাজা করে নিলাম, যাতে মশলা গন্ধ না থাকে। একটা রক থাকে, যেমন লাউ পাতা আমরা কাটতে গেলে একটা রক নেই, সেই রকটাকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে পাতাটাকে এভাবে মোড়াতে হবে, মুড়িয়ে একটু নরম করে নিতে হবে, না হলে আপনার পাতাটা আবার ছড়ায় যাবে। নরম করে এভাবে আপনারা যে যতটুকু নিতে পারেন এর ভিতরে নেবেন। আপনারা 1 কেজি দিয়ে একটা বড় পাতা পাইলে খাবেন, কোনো সমস্যা নেই। যেভাবে খেতে মজা লাগে সেভাবেই খাবেন। পাতা যত দিবেন তত ভালো লাগবে, শুটকি যত দিবেন তত ভালো লাগবে। মোড়ানো শেষ। আমি একটা একটা করে যে কটা বানানোর দরকার সেই কটা আমি বানিয়ে নেব। অনেকদিন ধরে খাবো, 1 মাস ধরে খাবো। আপনারা ডিপে হালকা ভাজি দিয়ে ডিপে রাখতে পারেন। ডিপে রাখলে জিনিসটা যখন মন চায় তখন বের করে খেতে পারেন। যেহেতু আমি ময়মনসিংহের মানুষের সঙ্গে, ঢাকার মানুষের সঙ্গে মিশে শিখছি, আমার উপকরণটা আমার শেখা শেষ। অবশ্য আমি আজকে যেহেতু সবকিছু পারছি, সবসময় বানিয়ে খেতে পারবো, কোনো সমস্যা নেই। খেতে পারবেন, কিন্তু ওই জালি পাতাটা, চাল কুমড়া পাতাটাই বেশি টেস্ট। শেষ। আমি এখন আস্তে আস্তে করে একটা আলাদা ভাজার জন্য সুন্দর করে নিয়ে নিচ্ছি। আমি এগুলো একসঙ্গে সবগুলো ভাজতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমি দিয়ে দিচ্ছি চুলায় ভাজার জন্য, দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল ভাজার জন্য। উল্টিয়ে দিচ্ছি। আপনারা হালকা করে ভেজে দিতে পারেন, যখন আবার একটু গরম করে খাবেন ফ্রিজে স্টকে রেখে তখন খাবেন। আমার জালি পাতা, চাল কুমড়া পাতা বড়া এখন আমি পরিবেশন করব। মানুষ যেমন স্টকে ধান চাল রাখে, আমি এখন বড়া স্টকে রাখবো, যাতে আমার প্রত্যেক দিন হাত না জ্বলা লাগে, তারপরে আমার হাতের ভিতরে ঝাল না লাগে। এজন্য আমি বড়া স্টক করব। কি টেস্ট! এখনই আমি ভাত খেয়ে নেবো, কাউকে দিব না। 10টার সময় আমার ভাত খাওয়ার টাইম নাই, আমি এক্ষুনি ভাত খাবো। ভালো লাগলে প্রতিদিনের ভোজনে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।